আমি 2013 সালে বনসাই বানানোর উদ্দেশ্যে বনসাই বানানো শুরু করি। এর মধ্যে আমার কাছে বট, পাকড়, অশ্বত্থ বিভিন্ন রকম গাছের প্রায় 100-র উপরে যখন আমার গাছ সংগ্রহ হয়ে গেছে, তখন আমার মনে হয়েছে যে আমি একটু ভ্যারাইটিস জিনিস বিভিন্ন রকম গাছের করবো, বিশেষ করে ঔষধি গাছ। তখন আমি আমাদের ঝুমঝুমপুর বন বিভাগে ওখানে গিয়ে কিছু আমলকি, তেঁতুল এই সমস্ত গাছ আমি সংগ্রহ করি। সেখানে আমি কিছু চন্দন গাছ পাই। এই চন্দন গাছ যখন আমি পাই, তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা চন্দন গাছ, যে এত সহজে আমি পেয়ে যাব চন্দন গাছ, শুধু শুনেছি দেখিনি। তখন একটা জিনিস কাজ করতো মনের ভিতরে, যে চন্দন গাছ তো আমাদের দেশে তো হয় না, এটা তো সবার মনের ভিতরে একটা ভীতি রয়েছে যে হয় না। তা আমি এই জিনিসটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিই, হবে না কেন। তা সেই হিসাবে অন্যান্য গাছের প্রতি আমি অত আগ্রহটা আমি তখন কমাই দিয়ে তখন আমি চন্দনের ভিতরে ঢুকে গেলাম। আর চন্দনের ভিতরে ঢুকে যখন আমি এই গাছটার সম্পর্কে যখন জানলাম, তখন আমার মনে হয়েছে যে এই গাছটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। জায়গা তো সীমিত, আমাদের তো সেই পরিবেশ নেই, কিন্তু আমাদের কাছে তো এরকম বিলুপ্ত প্রজাতির চন্দন গাছ তো আছে। আমি তো সরকারি প্রতিষ্ঠানে এরকম বেকার অনেক জায়গা পড়ে রয়েছে, আমি সেই সব জায়গায় তো এই গাছগুলো রোপণ করে গাছগুলো বড় করতে পারি। বর্তমানে আমার কাছে যে চন্দন গাছ রয়েছে, এখান থেকে আনুমানিক লক্ষাধিক চারা উৎপাদন করা সম্ভব। আর এই লক্ষাধিক চারা যদি উৎপাদন করে এই সরকারি প্রতিষ্ঠানে যদি সব নিয়ম করে যদি লাগানো হয় আর ভালোভাবে পরিচর্যা করে, 4 বছর পর ওই গাছ থেকে আবার পুনরায় চারা উৎপাদন করা যাবে। তা আমি আশা করি জ্যামিতিক হারে প্রায় 7 থেকে 8 বছরের মধ্যে 100 কোটিতে পৌঁছানো সম্ভব। যা আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, যখন এই গাছটা আমার 11 থেকে 12 বছর বয়স হয়ে যাবে এক একটা গাছ, তখন কিন্তু আমার গাছ কিন্তু এক একটা ম্যাচুয়েট। এবং সরকার তখন এই গাছগুলো পরীক্ষা করে দেখবে যে গাছটা ব্যবহার উপযোগী হয়েছে কি না। যদি ব্যবহার উপযোগী যদি হয়ে থাকে, তখন সেই গাছগুলোকে আমাদের ওই সিলেট অঞ্চলে যে আগর গাছগুলো হয়, সেখানে যে প্রক্রিয়ায় যে গাছ থেকে যে তেল আহরণ করে পরে সেটাকে শোধন করে মধ্যপ্রাচ্যে যে সম্ভাবনাটা এই যে ওই গাছ থেকে তেল আহরণ করলে যে তেলটা পাওয়া যাবে, সেটা কিন্তু বিশ্ববাজারে কিন্তু প্রচুর মূল্য। যেমন এই তেল আমাদের দেশের সরকার যদি এক জায়গায় করে আহরণ করে যদি রপ্তানি করে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সরকারের কাছে সহযোগিতা চাচ্ছে যে সরকার যেন স্বেচ্ছায় নিজে যেন একটু আগ্রহ দেখায়, যেন তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এই গাছগুলো যদি একটু লাগানো যদি যায়, দেখা গেল 10-12 বছর পর কিন্তু একটা টোটাল অ্যামাউন্ট কিন্তু অসাধারণ একটা অ্যামাউন্ট আসবে। এখান থেকে আমি স্বাভাবিকভাবে চারা উৎপাদন করতে পারবো। যেহেতু আমি বনসাই তৈরি করতে করতে তখন আমার বনসাই থেকে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই 1 মে থেকে জুলাইয়ের মধ্যে আমি এরকম প্রায় এক একটা গাছ থেকে প্রায় 100 থেকে 150 আমি গাছ চারা উৎপাদন করতে পারবো। জি, এই চারা বর্তমানে আমি গত 2 বছর আগে আমাদের যশোরের পুলিশ সুপার বাংলোতে, ওখানে আমি 10টা গাছ রোপণ করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম আমি যে আমাকে সংরক্ষণটা দেখা যায়। তারপর গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ের ভিতরেও ওখানে 30টা গাছ লাগানো হয়েছে। সে গাছ ওখানে বড় আছে, কিন্তু ওই যেখানে আমার লাগাতে দেওয়া হয়েছে সেই জায়গাটা একটু ছায়া হয়। যদি প্রচণ্ড রোদ হয় তো ওই গাছটা আরও ভালো হতো। তা গতকালকে ডিসি মহোদয় সাহেবের সাথে আমি মৌখিকভাবে আবেদন করেছি যে আমাকে সরকারি জায়গায় গাছ লাগানোর অনুমতি দেন। উনি আমার এই গাছ লাগানোর আগ্রহ দেখে সাথে সাথেই উনি আমাকে অনুমতি দিয়েছেন। এখন মেলা চলমান রয়েছে, মেলাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার নতুন করে একটা দরখাস্ত দিয়ে আবার গাছ লাগানোর আমি চিন্তাভাবনা শুরু